নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই। শুক্রবারের সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত। বিশেষ করে স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমরা আরও একবার তুল্যমূল্য বিচার করব তৃণমূল জমানা বনাম বিজেপি জমানা। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর বিজেপির শুভেন্দু অধিকারীর সরকার, এই দুটো সরকারের তুল্যমূল্য একটা বিচার আরও একবার আপনাদের সামনে আনছি। এই কারণেই আনছি কারণ এই 3 মাসের মধ্যে অনেক কিছুর অদল বদল ঘটেছে, রাজনৈতিক সংস্কৃতির বদল ঘটেছে এবং বিভিন্ন রকম মানুষের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। আমাদের সাংবাদিকেরা যারা এখনও আমাদের সাথে কাজ করছেন তারা বিভিন্ন তথ্য তুলে আনছেন, তার ভিত্তিতেই আজকের এই অনুষ্ঠান। তৃণমূল জমানার সর্বস্তরে দুর্নীতি হয়েছে। পঞ্চায়েত লেভেল থেকে দলের দ্বিতীয় সর্বোচ্চ স্তরে দুর্নীতির শাখা প্রশাখার বিস্তার করেছিল। একথা অতি বড় তৃণমূল ভক্তও কিন্তু এক বাক্যে স্বীকার করে নেবেন। বিশেষ করে পঞ্চায়েত পৌরসভা লেভেলে দুর্নীতি সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল। সরকার পরিবর্তন হওয়ার পরে 3 মাস কেটে গেলেও সরকার নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা কোনো জায়গা থেকে কিন্তু শুনতে পাচ্ছি না। চারিদিকে বুলডোজার আর পুলিশের বিষয় নিয়ে বর্তমান সরকারকে শুধু বিদ্ধই হতে দেখছি। এটা ঠিক, রাজ্য জুড়ে পুলিশি রাজ কায়েম হয়েছে, এটা ঠিক। যে পুলিশের বন্ধু হওয়ার প্রয়োজন ছিল মানুষের, কারণে অকারণে গ্রেফতার, এনকাউন্টার আর পুলিশি হেফাজতে বন্দি মৃত্যুর কারণে গত 3 মাসেই পুলিশের পুরনো ছবিটা যথেষ্ট মলিন হয়েছে। উল্টো দিকে একটু ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনকালে পুলিশকে অনেক হিউম্যান ফ্রেন্ডলি দেখা গিয়েছে, অর্থাৎ মানুষের বন্ধু হিসেবে পুলিশ দেখা গিয়েছে। পুলিশ নিজে মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু রিটালিয়েট করেনি, পাল্টা পুলিশ মারতে যায়নি। বেশিরভাগ ক্ষেত্রে, একটা দুটো ইনসিডেন্ট হয়তো আপনাদের মনে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশকে যথেষ্ট সহিষ্ণু মনে হয়েছিল। কিন্তু আজকের পুলিশকে খুব অল্পতেই অসহিষ্ণু দেখা যাচ্ছে। পুলিশকে মানুষ বন্ধু ভাবার বদলে এখন কিন্তু ভয় পেতে শুরু করেছেন। এটা পুলিশের একাংশের কাছে খুব বীরত্বের ব্যাপার হলেও হতে পারে, কিন্তু পুলিশের দীর্ঘমেয়াদী স্বচ্ছ ভাবমূর্তির জন্য যথেষ্ট খারাপ হচ্ছে বলে পুলিশেরই একটা বড় অংশ এটা মনে করছেন। এই পুলিশের ভূমিকা বাদ দিলে গত 3 মাসে নতুন সরকারের বেশ কিছু কাজ কিন্তু সাধারণ মানুষের মনে ইতিমধ্যেই ছাপ ফেলেছে। এরকমই একটি কাজ, রাজ্য সরকারি অফিসে সর্বত্র বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে যেহেতু একটা অনুষ্ঠান করে ফেলেছি, তাই ওই বিষয়টা বাদ দিয়ে আজ অন্য একটা বিষয়ের কথা বলি। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে একদল অতি উৎসাহী বিজেপি সমর্থক যা শুরু করেছিলেন, বিশেষ করে অনন্ত মহারাজ এবং শ্রমিক ভট্টাচার্যের সাম্প্রতিক বয়ানে বাঙালিদের মধ্যে যথেষ্ট বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে শাসক এবং শাসক দলের ওপরে। তবে আসার কথা, দেরিতে হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবার কথা বলেছেন, আর তাতেই শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে অনন্ত মহারাজ প্রায় সবারই গলার সুর 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। তারা প্রকাশ্যেই বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। অনন্ত মহারাজ ক্ষমা প্রার্থনা করেছেন। এটা নিঃসন্দেহে একটা বলিষ্ঠ সিদ্ধান্ত। কিন্তু একটা কথা বলে রাখি এখানে, নেতাজির অবমাননায় গ্রেফতার এখনো কেউ হননি। পুলিশের কিন্তু এটা অতি নিষ্ক্রিয়তা। পুলিশ যেমন অতি সক্রিয় হয়ে যাকে তাকে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য গ্রেফতার করেছে, এগুলোও সোশ্যাল মিডিয়াতে এসেছে। পুলিশের এখানে অতি নিষ্ক্রিয়তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা যতই বলিষ্ঠ সিদ্ধান্ত হোক শুভেন্দু অধিকারীর, পুলিশের ভূমিকা কিন্তু এক্ষেত্রে যথেষ্ট হতাশাজনক। আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে। বঙ্গবিভূষণ পুরস্কার অনন্ত মহারাজের কাছ থেকে কেড়ে নেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ দিতেই হবে, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিতেই হবে। কিন্তু একাডেমি অফ ফাইন আর্টসের দেওয়াল জবরদস্তি গেরুয়া করে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী যদি এই রকম অবস্থান নিতেন, নিশ্চিতভাবে সংস্কৃতিপ্রেমী বাঙালির তা ভালো লাগতো। শিক্ষা নিয়োগে সন্ন্যাসীদের নিয়োগ করা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। সত্যি কি এটার খুব প্রয়োজন ছিল? শিক্ষা নিয়োগে সন্ন্যাসীদের যুক্ত করা কতটা যুক্তিযুক্ত? নাকি সব কিছুতেই গেরুয়া প্রলেপ দিতেই হবে? সরকার গড়বার প্রাথমিক উৎসাহে হয়তো এমনটা হচ্ছে। মিড ডে মিলেও গেরুয়াকরণ করতে গিয়ে শেষ পর্যন্ত সরকারকে পিছু হটতে হয়েছে, ঢোক গিলতে হয়েছে। গুন্ডা দমন আইন নিয়েও সরকার ধাক্কা খেয়েছে। এখন আবার অন্য ধর্মের মানুষের কাছে জমি বিক্রি করা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হতে পারে। আবার বলছি, এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হবে।
যেমন পুলিশ হেফাজতে বন্দি মৃত্যুর ঘটনা সরকারকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলতে চলেছে আগামী দিন। এই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এবং পুলিশের হেফাজতে বন্দীদের মারধর করা বা মৃত্যুর মতন ঘটনা, এটা কিন্তু মোটেও পুলিশের পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। পুলিশের অতি উৎসাহে রাজ্য সরকারের ভাবমূর্তি কিন্তু যথেষ্ট খারাপ হয়েছে এই 3 মাসের মধ্যেই। এখনই যদি পুলিশের ওপর থেকে রাজনৈতিক প্রভাবকে মুক্ত না করা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আরও অনেক প্রশ্ন উঠবে এই সরকারের ভূমিকা নিয়ে। হাতে লাঠি, বন্দুক, টিয়ার গ্যাস থাকলে আইন কিন্তু পুলিশের হাতে নেই। টিয়ার গ্যাস, বন্দুক, লাঠি যদি থাকেও পুলিশের হাতে, আইনটা কিন্তু পুলিশের হাতে নেই। আইন সবার জন্য সমান। পুলিশ আইনের প্রয়োগ করতে পারেন ঠিকই, আইন নিজের হাতে সাধারণ মানুষ যেমন নিতে পারেন না, তেমনি পুলিশও নিতে পারেন না। কারণ আজও দেশের অধিকাংশ মানুষ বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখেন বা অন্তত আস্থা রাখতে চান। যাই হোক, গত 3 মাসে পোস্টপোল ভায়োলেন্স কিন্তু আজও অব্যাহত। পোস্টপোল ভায়োলেন্স কিন্তু গত 3 মাস ধরে চলছে। আজও শাসক দলের মদতপুষ্ট বেশ কিছু রাতারাতি বিজেপি হয়ে যাওয়া সমর্থকেরা বিরোধী দলের নেতাকর্মীদের উপরে অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে স্থানীয় পুলিশের ভূমিকায় সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট হতাশ। আমাদেরকে ওদের এটা বলা হচ্ছে যুক্তি যে আমাদেরকে ওদের সময় মিটিং করতে দেওয়া হয়নি, ওরা যখন ক্ষমতায় ছিল আমাদেরকে মিটিং করতে দেওয়া হয়নি, মিছিল করতে দেওয়া হয়নি, এটা করতে বাধা দেওয়া হয়েছে, ওটা করতে বাধা দেওয়া হয়েছে, তাই আমরাও ওদের মিটিং, মিছিল, প্রতিবাদ কিচ্ছু করতে দেব না। এই মনোভাব যদি হয় তাহলে কিসের পরিবর্তন হলো? জার্সি পরিবর্তন মানুষ চায়নি, জার্সি বদলের পরিবর্তন মানুষ একেবারেই চায়নি। যে তোলাবাজেরা সেই সময় তৃণমূল নেতা মন্ত্রীদের আশেপাশে ঘুরঘুর করত, আজ সেই তোলাবাজেরাই যদি বিজেপি নেতা মন্ত্রীদের আশেপাশে ঘোরাঘুরি করে, মানুষের মনে প্রশ্ন তো জাগবেই, তাহলে কেন এদের আনলাম? কেন 3 মাসেই বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষের মনে অনুশোচনা জাগবে? এই ব্যাপারটা নিয়ে বিজেপির বড় কর্তাদের কিন্তু আজই ভাবতে হবে, আজকেই ভাবতে হবে বড় কর্তাদের। আমরা বুঝতে পারি যে দল বড় হলে সর্বস্তরের নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল হয়ে যায়, অনেক বেনজল ঢুকে পড়ে, কিন্তু দল বড় হলে দায়বদ্ধতার বিষয়টাও কিন্তু উড়িয়ে দিতে পারেন না শ্রমিকবাবুরা। দায়বদ্ধতাও বাড়ে, দল বড় হলে দায়বদ্ধতা বাড়ে, কর্মীদের নিয়ন্ত্রণ করার জন্য যে মেশিনারি সেইটাকে আরও বড় করতে হয়। বিজেপি কিন্তু গত 3 মাসে দল অনেক বড় হয়েছে, বহু মানুষ বিজেপি করতে এগিয়ে এসেছেন পরিবর্তনের পর, কিন্তু সর্বস্তরের নিয়ন্ত্রণটা, দলীয় নিয়ন্ত্রণটা শ্রমিকবাবুদের কিন্তু আজও অধারা। এমনিতেই সারা দেশে দেখুন বিজেপির যা অবস্থা, সেটা মোটেও ভালো নয়। জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, গোবলয়েতেও কমে গিয়েছে ব্যাপকভাবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা একটা বিরাট সুযোগ সারা রাজ্যে সুশাসন আর উন্নয়নের সুপবন বইয়ে দেশের মধ্যে একটা মডেল রাজ্য হয়ে ওঠা। ডাবল ইঞ্জিনের সরকারে কেন্দ্রীয় সমর্থন না পাওয়ার কথা নয়, কিন্তু ডবল ইঞ্জিনের সরকারগুলো কেন্দ্রীয় সমর্থন তো পাচ্ছে, টাকা পাচ্ছে, সব রকম সমর্থন পাচ্ছে, নেতা মন্ত্রীদের দুয়ারে ইডি সিবিআই নেই, বিরোধী দল ছিন্ন ভিন্ন হয়ে আছে, বিনা টেনশনে কাজ করার এটাই তো সেরা সময়। সেই সুযোগকে কাজে না লাগিয়ে কাউকে বিকল্প ব্যবস্থা না করে দিয়েই উচ্ছেদ করব কাউকে, কে সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছে তাকে জেল খাটাবো, এই ভাবনাতে মশগুল থাকলে পরিবর্তনের সুফল কি সাধারণ মানুষ পাবেন? নাকি দলগতভাবে বিজেপির আদৌ কোনো ফায়দা হচ্ছে? বঙ্গ বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক বলে কিছু আছে কিনা আমি জানি না, যদি আদৌ থেকে থাকে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি থাকে রাজ্যে ক্ষমতায় থাকার, কি এই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা আজ থেকেই করতে হবে। রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করতে গেলে বারবার তা বুমেরাং হয়ে ফিরেছে সরকারের কাছে, এর অজস্র উদাহরণ অতীতের ছড়িয়ে রয়েছে। সেখান থেকে শিক্ষা গ্রহণ করে বিরোধীদেরও রাজনীতি করবার সুযোগ করে দিতে হবে। দলীয় আদর্শ আর সরকারি উন্নয়ন দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া উচিত। সেটা না করে কখনো ডিম থেরাপি, কখনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা করে বিরোধীদের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তোলার অর্থ দুরকম হতে পারে। এক, বিরোধীদের ভয় দেখিয়ে তাদের নাম আর নিশান মিটিয়ে দেওয়ার চেষ্টা, আর দুই, সরকারের কাছে উন্নয়নের কোনো রোডম্যাপই নেই, তার ফলে এই সৃষ্টি হওয়া বিশৃঙ্খলাকে আড়াল করতেই পুলিশকে মানুষের চোখে ভিলেন বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে ভয় দেখিয়ে বাঙালির হৃদয় কিন্তু জয় করতে আগের কোনো সরকারই পারেনি, বামেরা পারেনি, তৃণমূলও পারেনি, বিজেপিও পারবে না। তাদের স্লোগান ছিল, বিজেপির স্লোগান ছিল ভরসা ইন ভয় আউট।
কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টোটাই হচ্ছে সর্বত্র। বিধায়কের কাজ এলাকা উন্নয়ন নাকি দেওয়াল রং করা, এটাই তো মানুষ বুঝতে পারছেন না। মুখ্যমন্ত্রীর কাজ কখনো ফেসবুক ইনস্টাগ্রামে রিলস ফুটিয়ে দেখা হতে পারে না। এখন এই মুহূর্তে রাস্তাঘাটের যা অবস্থা, নিকাশি ব্যবস্থা যা সত্যনাশ হয়ে গিয়েছে, সবজির বাজারে যে অগ্নিমূল্য, সেই ব্যাপারে টাস্কফোর্স নামিয়ে কাজে লেগে পড়া উচিত। শুধু তিন পুরুষ মনে রাখার মতন হুঙ্কারে কাজ আগেও হয়নি, আজও হবে না। সরকারি প্রকল্প থেকে অসংখ্য মানুষ বাদ পড়েছেন এবং পড়তে চলেছেন। মানুষ রেশন পাবেন কিনা, সরকারি স্বাস্থ্য বিমার সুযোগ মিলবে কিনা, মেয়ের বিয়ে দিতে গেলে সরকারি অর্থ সাহায্য আসবে কিনা, এই আতঙ্ক আর ভয় চেপে বসবে কেন মানুষের মনে? সরকারি স্তরে ভরসাটা কোথায়? বাড়ির কেউ জেলে গেলে তাকে লকআপে পিটিয়ে মারা হবে, নাকি সোজা এনকাউন্টার করে ভবলীলা সাঙ্গ করে দেওয়া হবে? এই ভয়ে মানুষকে থাকতে হবে কেন? কেন রাস্তায় খানাখন্দের জন্য টোটো উল্টে গিয়ে জখম হয়ে ফিরতে হবে কিনা এই ভয় নিয়ে মানুষ বাড়ি থেকে বের হবেন? এই প্রশ্নের উত্তর শাসক বা শাসক দল খুঁজবে না, নাকি তাদের স্থায়িত্ব 5 বছরের বেশি না এমনটাই ধরে নিয়ে তারা এগোতে চাইছেন? তাহলে যে শুভেন্দু অধিকারী বললেন বিজেপি 100 বছর এখানে থাকবে, তার কি হবে? ওরা অমুক কাজ করেছে বলে আমরাও তো অমুক কাজ করে বদলা নেওয়ার মনোভাব দীর্ঘস্থায়িত্বের জন্য মোটেও সুলক্ষণ নয়। আগের সরকার যদি 106টা প্রকল্প দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে, তাহলে বর্তমান সরকারকে 212টা জনমুখী প্রকল্প আনতে হবে, দ্বিগুণ করতে হবে পরিষেবা। ধমক চমকের রাজনীতি কিন্তু বাংলায় অচল। উত্তরপ্রদেশের মতন বুলডোজার বা এনকাউন্টার সংস্কৃতি বাংলার নয়। এটা যত তাড়াতাড়ি সরকার এবং সরকারি দল বুঝবেন, ততই কিন্তু তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে। অন্যথায় শ্রমিক ভট্টাচার্যের কথাই বলি, ডিমের অভিমুখ ঘুরতে বেশি সময় কিন্তু লাগে না। কেন্দ্র রাজ্যে একই দল ক্ষমতায়, তারপরেও যদি হুমকি ধমকি চমকির রাজনীতি চলে, শিল্পায়ন না হয়, রাস্তাঘাট ভাঙাচোরা থাকে, জল ঠেঙিয়ে মানুষকে যাতায়াত করতে হয়, তাহলে মানুষ তো বলবেই মমতাই ভালো ছিল, এবং বলছেও তাই। আর এসব বললেই গারদে পড়বার ফন্দি ফিকির খুঁজবে যারা, তাদের প্রতি কি ধীরে ধীরে জনরোষ পুঞ্জীভূত হচ্ছে না? একটু একটু করে জনরোষ জমছে না মানুষের মনে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে চোর ডাকাত ভরে গিয়েছিল, এটা যেমন সত্যি, তেমনি রাজ্যের প্রতিটি পরিবারে কেউ না কেউ সরকারি প্রকল্পের সুবিধে পেয়েছেন। প্রত্যেকটা পরিবার কেউ না কেউ সরকারি প্রকল্পের সুবিধে পেয়েছেন। 12 কোটি মানুষের প্রত্যেকেই কিছু না কিছু সরকারি প্রকল্প কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে পেয়েছেন। মোড় বেছানো রাস্তাগুলো ঢালাই হয়েছে, শহরাঞ্চলে দুধ সাদা আলোয় মুড়ে গিয়েছে। সেই সুবিধা থেকে বঞ্চিত মানুষের মনে ক্ষোভ জন্মানো কি খুব অস্বাভাবিক? আরজি কর যদি বিগত সরকারের পতনের কারণ হয়ে থাকে, বারুইপুরকে কি মানুষ ভুলে যাবে? শ্যামাপ্রসাদ মুখার্জিকে যথাযথ সম্মান যদি আগের সরকার না দিয়ে থাকে, নেতাজির অসম্মান কি বাঙালি মেনে নেবে? বামেদের মিটিং করতে দেব না, বামেদের মিটিংয়ে হামলা হচ্ছে, তৃণমূলকে মিটিং মিছিল কিছুই করতে দেওয়া হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে গৃহবন্দী করে রাখা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সরকার বা বিজেপির বিরোধী মন্তব্য করলেই তাকে জেলে পাঠানো কি সরকার বা বিজেপির ভাবমূর্তিকে আদৌ উজ্জ্বল করছে? এইভাবে কি সরকারের মুখ উজ্জ্বল হয়? এসব নিয়ে আলোচনার কি সত্যিই কি দরকার আছে? কিন্তু বিজেপি যদি এটা মনে করে যে এইসব কথা এনকে ডিজিটাল ফালতু বলছে, বা তা এনকে ডিজিটালকে এর জন্য পানিশমেন্ট দেওয়া উচিত, দিন, ক্ষমতা আপনাদের আছে। কিন্তু আমরা সত্যিই চাই যে ডবল ইঞ্জিনের সরকার এসছে, তার সুবিধে বাংলার মানুষ পাক। শিল্পায়ন হোক, কৃষির যে কৃষকদের যে আনাজের দাম কৃষকেরা পাক, ফোড়েরা কেন পাবে? ফোড়েদের ফোড়েগিরি আজও বন্ধ হয়নি। মাঝখানের একদল লোক টাকা মেরে নিয়ে চলে যাচ্ছে, আর কৃষকেরা কিন্তু যেখানে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। একদল ধমকে চমকে যাবে, ডিম ছোড়াকে সমর্থন করবে, আর একজন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আউড়ে বলবেন ডিমের অভিমুখ করতে বেশি সময় লাগবে না। এইভাবে কখনো নরমে কখনো গরমেই চলবে সরকার? একটা বিষয় কিন্তু ভুললে চলবে না, মানুষ ভোট দিতে যাওয়ার সময় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা মনে রাখেন না। মানুষ কি পেলেন সরকারের তরফে, আর কি পেলেন না, আর কোথায় কোথায় তাকে বঞ্চনার শিকার হতে হয়েছে, সেটা মনে রেখেই কিন্তু মানুষ ভোট দেন। সেই কারণেই এত জনমুখী প্রকল্প করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 48% বেশি ভোট কখনো পায়নি, এত করেও পায়নি। এসবের পরেও রাজ্যের 52% মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই ভোট দিয়েছিলেন। আর এই পুলিশি রাজ, ডিম থেরাপি, বুলডোজার, এনকাউন্টার সংস্কৃতি, বিজেপির প্রাপ্ত যে ভোটটা তারা পেয়েছেন 45% ভোট, সেটা আদৌ বাড়বে নাকি কমবে, তার বিচার আপনারা করবেন। জনতাই জনার্দন, গণতন্ত্রের শেষ কথা।
মার্জনা করবেন। আজকের অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করার আগে আপনাদের বলে রাখি, আগামীকাল 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, আমাদের সমস্ত বিভাগ বন্ধ। আমাদের কোনো অনুষ্ঠান না বংবাদে সম্প্রচারিত হবে, না এনকে ডিজিটালে সম্প্রচারিত হবে। আমাদের সবাই কালকে ছুটিতে থাকবেন, তাই কালকে কোনো অনুষ্ঠান প্রচারিত হবে না। অনুষ্ঠান শেষ করার আগে জানাই, আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে ফলো করুন, এনকে ডিজিটাল ম্যাগাজিন নামে। সেই পেজে আমরা প্রতিনিয়ত সমস্ত কারেন্ট ঘটনার আপডেট বিশ্লেষণ সহকারে দিচ্ছি। আর যারা এই চ্যানেলগুলো বংবাদ বলুন, এনকে ডিজিটাল বলুন বা ফেসবুক পেজ বলুন, এইটা চালাতে আর্থিক সাহায্য করছেন, তাদের সকলকে আরও একবার প্রণাম, নমস্কার। কারণ আপনারা না থাকলে এই এত বড় কর্মযজ্ঞ চালানো সম্ভব হতো না। অনেক মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা আর্থিক সাহায্য পাঠাচ্ছেন। আপনি যদি পাঠাতে চান, নিচে যে কিউআর কোডটি দেখছেন, সেটি এই মুহূর্তে যদি স্ক্যান করেন, তাহলে কিন্তু আপনারা আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারবেন। এবং আপনারা পাঠালে আমরা এইভাবেই প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন অনুষ্ঠান আনবো। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে না ঠিকই, কিন্তু আগামী পরশু অর্থাৎ রোববার দিন আমাদের অনুষ্ঠান থাকে না, কিন্তু তাও আমরা পরশু দিন অনুষ্ঠান আনবো, যেহেতু আগামীকাল কোনো অনুষ্ঠান থাকছে না। পরশু দিন সকালবেলা বংবাদ এবং রাত্রিবেলা এনকে ডিজিটালের থার্ড আই আপনারা দেখতে পাবেন। তাই আজকে বিদায় নেওয়ার আগে একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতি নিয়ে তারপরে নিচ্ছি আজকের মতন বিদায়। সকলে ভালো থাকবেন। আরও একবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in.